In this topic, we will cover pulley system. পুলি হচ্ছে একটা সিম্পল টাইপ অফ মেশিন, মানে হেভি লোড লিফট করার জন্য ব্যবহার করা হয়। It consists of a metallic or wooden disc with grooves cut round its rim. কি থাকে? মেটালিক বা উডেন ডিস্ক থাকে। এই যে ফ্ল্যাট ডিস্ক থাকে, এটা হচ্ছে ফ্ল্যাট ডিস্কটা। মেটালের তৈরি হতে পারে, কাঠের তৈরি হতে পারে, ডিস্ক গোল চাকতির মতো। গ্রুপ, এটা কি থাকে? গ্রুপস থাকে কাট ইনটু রিং সো দ্যাট আ লাইট ইনফ্লেক্সিবল স্ট্রিং অর আ রোপ মে পাস রাউন্ড ইট। এই যে এখান থেকে যে সুতোটা গেছে তো, বা দড়িটা বা লোহার যে চেন সেটা গেছে, এটা যাওয়ার জন্য তো সাপোর্ট দরকার। তাই তোমার এই যে চাকাটার যে সাইডগুলোতে, এই সাইডগুলোতে ভেতরে যদি উপর থেকে দেখো, এখান থেকে যদি ভিউ করো, তাহলে দেখবে এরকম রিজেস আর গ্রুপস করা রয়েছে, উঁচু জায়গা আর বাইরে ভেতর দিকটা একটু নিচু, যাতে সুতোটা এখান থেকে যাচ্ছে স্লিপ খেয়ে না এখান থেকে বাইরে বেরিয়ে আসে। তাহলে কি থাকে? একটা ফ্ল্যাট ডিস্ক থাকে আর ইনএক্সটেন্সিবল স্ট্রিং বা রোপ মে পাস রাউন্ড ইট। ये সার্কুলার ডিস্ক রোটেটস ফ্রিলি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইট সেন্টার। এটা রোটেট করতে পারে ফ্রিলি, আর এটা একটা ফ্রেমওয়ার্ককে ফিক্স করতে থাকে। ফ্রেমওয়ার্কটাকে বলা হয় ব্লক। তাহলে এই সার্কুলার ডিস্কটা এরম করে ঘোরে, এইটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন। এই প্লেনের পারপেন্ডিকুলার এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে এটা এরকমভাবে ঘোরে আর এটা ফিক্স করা থাকে সেন্ট্রাল জায়গায়। পুলিটা এইভাবে ঘোরে, তো সেন্টারে গাড়ির চাকা যেমন ঘোরে, মধ্যিখানে ফিক্স করা থাকে, সেরকম এটাও ঘোরে। তো তাহলে এটাকে অনেক সময় ব্লকও বলে পুরোটাকে। তাহলে সার্কুলার ডিস্ক রোটেটস ফ্রিলি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইট সেন্টার উইচ ইজ ফিক্সড ইন আ ফ্রেমওয়ার্ক উইচ ইজ অফেন কল্ড ব্লক। এই ব্লকটা ফিক্সড হতে পারে, মুভেবল হতে পারে। এটা ফিক্স দেখানো আছে। মুভেবল হলে পরে এই ব্লকটা নিজেই মুভ করে উপরের দিকে উঠে আসবে। হায়ার মেকানিক্যাল অ্যাডভান্টেজ আনার জন্য কখনো কখনো একের বেশি পুলি ব্যবহার হয় একটা পুলির সাথে কম্বাইন করে। তো সিঙ্গেল স্ট্রিং দ্যাট ওয়াইন্ডস অ্যারাউন্ড ডিফারেন্ট পুলি প্রেজেন্ট ইন ডিফারেন্ট ব্লক, সেটাই কিন্তু বলবো ট্যাকেল, TACKLE। ট্যাকেলের ছবি যখন আসবো তখন দেখাবো। এই যে পুলি সিস্টেম, এটাকে বলা হয় সিঙ্গেল ফিক্সড পুলি। একটাই পুলি আছে এবং ফিক্স করা, এটা মুভ করবে না, উপরে আটকানো আছে। ছবিটা ঠিক নেই, ছবিটা এখানে শেষ হয়ে একটা আংটা দিয়ে আটানো থাকবে এখানে। এটাই কিন্তু কোনো মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাড়ায় না, মানে ইট ক্যানট বি ইউজ টু অবটেইন গেইন ইন স্পিড। এটা ইউজ করা হয় ফর দ্য পারপাস অফ রেইজিং স্মল লোডস, যেমন ওয়েলের থেকে ওয়াটার তুলতে, বিল্ডিংয়ের উপরের তলায় বিল্ডিং মেটেরিয়াল তুলতে, কনস্ট্রাকশন করার সময় বা রিপেয়ার করার সময়। সেই জন্য পুলির একটা এন্ডে কী থাকে? লোড থাকে। এই লোডটাকে এপাশ থেকে টেনে তোলা হয়। এটা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাড়াচ্ছে না, মানে তোমার কাজের স্পিড বাড়াচ্ছে না। তাহলে তুমি ব্যবহার করছো কেন? তোমার কাজের মেকানিক্যাল অ্যাডভান্টেজ কমাচ্ছে না, মানে তোমার স্পিড বাড়াচ্ছে না, বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাড়াচ্ছে না, দ্যাট মিন্স তোমার ফোর্স মাল্টিপ্লায়ারের কাজও করছে না। তাহলে এটাকে আমরা ব্যবহার করি কেন? এটাকে ব্যবহার করি ডিরেকশন অফ এফর্টটা কনভিনিয়েন্ট ডিরেকশনে নেওয়ার জন্য। এটা কি লোডটাকে নিচ থেকে উপরে তুলতে হতো, তাহলে তোমার বডি ওয়েটের এগেনস্টে লিফট করতে হতো, সেটা মোটেই কনভিনিয়েন্ট না। কিন্তু এফর্টটা যদি উপর থেকে নিচের দিকে দাও, তাহলে তুমি বডি ওয়েট যেদিকে সেদিকে এফর্ট দিচ্ছ, তার জন্য তোমার সুবিধা হবে। এই পুলিটাকে তুমি যদি ভালো করে দেখো, এটা ফার্স্ট ক্লাস লিভার। সেন্টারটা হচ্ছে ফালক্রাম, একদিকে লোড একদিকে এফর্ট, একদিকে লোড একদিকে এফর্ট, সেন্টারে ফালক্রাম। তাহলে এটা ক্লাস 1 লিভার বলতে পারি। আমরা ধরে নিই এখানে কিছু আইডিয়াল সিচুয়েশন ধরে নিই বেশিরভাগ ক্ষেত্রে, যে এই যে স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল। বাস্তবে এটা অসম্ভব। পুলির ভেতরে মেশিন পার্টে কোনো ফ্রিকশন নেই, বাস্তবে এটা অসম্ভব। আর এই যে গোল চাকতিটা, এটাকে লাইট ওয়েট বা নেগলিজেবল ওয়েট ধরে নিই, এটাও অসম্ভব। শুধু তাই না,
একটা পুলি যে কত ভারী হতে পারে বড় কোনো ইন্ডাস্ট্রিতে গেলে দেখতে পাবে, বিশেষ করে লোহা লক্করের ইন্ডাস্ট্রি যেগুলো, লোহারগুলো উপরে তুলতে হয়, রড আয়রন ফ্যাক্টরি যেখানে, বা কাঠের গুঁড়ি তোলা হয়, তখন দেখবে এই চাকা একতলা বাড়ির সমান। তো এটাকে আমরা মাসলেস ধরাটা অযৌক্তিক, কিন্তু ফর সেক অফ কনভিনিয়েন্স ইন ফিজিক্স, টু মেক দ্য ম্যাটার সিম্পল, সব কিছু যদি কনসিডার করে নিয়ে আছে, তাহলে ক্যালকুলেশন উইল বি রিয়েলি ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড। টু অ্যাভয়েড দ্যাট কমপ্লিকেসি এটাকে ধরে নেওয়া হয় মাসলেস। তো ধরা যাক এখান থেকে লোডটা নিচের দিকে অ্যাক্ট করছে, এই সুতো যেটা রয়েছে একটাই সুতো, টেনশনটা উপরের দিকে অ্যাক্ট করছে। আবার তুমি এটা ধরে টানছো, এদিকে টেনশন উপরের দিকে অ্যাক্ট করছে। তো দড়ি তো একটাই, তাহলে দড়িটা যদি ইউনিফর্ম থিকনেসের হয়, এই সুতোটা যদি ইউনিফর্ম থিকনেসের হয়, কমপ্লিটলি ইনএক্সটেন্সেবল হয়, তাহলে পরে পুরো যখন এটা লোডটা উপরে উঠবে, পুরো স্ট্রিংয়ের মধ্যে টেনশনটা সেম থাকবে। আই এম রিপিটিং ওয়ান্স মোর, ইফ দ্য ক্রস সেকশন অফ দ্য স্ট্রিং ইজ সেম থ্রু আউট, if the string is completely inextensible, then the tension in the entire string will be same. তাহলে লোডটা হচ্ছে ওয়েটটা এদিকে অ্যাক্ট করছে, তার উল্টো দিকে টেনশন অ্যাক্ট করছে। ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে L is equal to T, সিমিলারলি ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে E is equal to T। এফর্ট তুমি এদিকে দিচ্ছ, সুতোর মধ্যে টেনশন অ্যাক্ট করছে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে কি? লোড বাই এফর্ট। তাহলে লোডও যা এফর্টও তাই, ক্যান্সেল হয়ে গিয়ে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1। So this type of single fixed pulley do not act as a force multiplier, neither it is used to obtain gain in speed. Then why it is used? It is used to change the direction of effort in a convenient direction. আসলে এবার ভেলোসিটি রেশিও কী করে বার করব? ধরো তুমি এফর্ট দিলে, এখানে এফর্টের ডিসপ্লেসমেন্ট এক্স হলো, এফর্টটা এখান থেকে সুতোটা টেনে এখানে নিয়ে এসছো, এখান থেকে টেনে এখানে এনেছো, দিস ইজ দ্য এফর্ট। এটাকে আনার জন্য একটাই তো স্ট্রিংয়ের লেংথটা তো কনস্ট্যান্ট থাকবে না, স্ট্রিংটা তো ইনএক্সটেন্সেবল। তাহলে যতটা তুমি ডিসপ্লেসমেন্ট এফর্টের এদিকে হবে, ততটাই তো লোড উপরে উঠে আসবে। তাহলে ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট যদি এক্স হয়, ডিসপ্লেসমেন্ট ডিউ টু লোড কত হবে? এক্স। ভেলোসিটি রেশিও মিনস ডিসপ্লেসমেন্ট ডিউ টু এফর্ট ইন এ গিভেন টাইম বাই ডিসপ্লেসমেন্ট ডিউ টু লোড ইন দ্য সেম টাইম। দুটোই এক্স, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে 1। তাহলে আইডিয়াল সিচুয়েশনে when the string is completely inextensible, then the velocity ratio is equal to 1. তাহলে সিঙ্গেল ফিক্সড পুলিতে মেকানিক্যাল অ্যাডভান্টেজও 1 হয়, ভেলোসিটি রেশিও 1 হয়। তাহলে এফিসিয়েন্সি কত হবে? আইডিয়াল সিচুয়েশন এফিসিয়েন্সি হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। দ্যাট মিনস 1/1 into 100%, that means 100%. So if we consider that the mass of this disk is 0, if we consider that the string is completely inextensible and of uniform thickness, so mechanical advantage 1 হবে। তাহলে যে লোডের যে ফোর্সটা রয়েছে এফর্টে কিন্তু সেই ফোর্সটাই দিতে হচ্ছে। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে কিন্তু এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1 হয়। কারণটা হচ্ছে তোমাকে বেশি এফর্ট দিতে হবে ডিউ টু ফ্রিকশন। সো দ্য এফর্ট অ্যাপ্লাইড ইজ লার্জার দ্যান দ্য লোড। সেই জন্য আইডিয়াল সিচুয়েশনে মেকানিক্যাল অ্যাডভান্টেজ 100%, কিন্তু রিয়েল সিচুয়েশনে আমরা যখন ফ্রিকশন কনসিডার করব, যখন আমরা এখানে তো মাসটাকে লিফট করতে হচ্ছে না, সেই মাসটা আসবে না এখানে আমার আলোচনায়, কিন্তু কমপ্লিট ইনএক্সটেন্সিবল না সুতোটা, প্লাস তোমার কমপ্লিটলি ফ্রিকশনলেস না, তাই ভেলোসিটি রেশিও 1-এর থেকে কম হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজও 1-এর থেকে কম হবে ইন রিয়েল সিচুয়েশন। দিস ইজ অল অ্যাবাউট সিঙ্গেল ফিক্সড পুলি।